আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেন, রাশিয়া কে জিতলো শেষ পর্যন্ত? রাশিয়াই জিতলো। রাশিয়া কি? রাশিয়া হচ্ছে পরাশক্তি। আরে ভাই, আমেরিকা, রাশিয়া, চীন। এখন বিশ্বকে শাসন করে কে? আমেরিকা, রাশিয়া, চীন। এই ৩ টা দেশে তো শাসন করে, তাই না? তো রাশিয়ান প্রেসিডেন্ট হচ্ছে একটা পাক্কা খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়। আর এখন কে আসছে? ডোনাল্ড ট্রাম্প। তো ইউক্রেন কি করলো? ইউক্রেনের প্রেসিডেন্ট হচ্ছে জোকার। জোকার বুঝেন? আগে হচ্ছে অভিনয় করতো আরকি, জোকারি। মানে হচ্ছে বাংলাদেশে বলা হচ্ছে হিরো আলমের মতো কৌতুক অভিনয় করতো। তো এই কৌতুক অভিনেতা প্রেসিডেন্ট হইছে। তাহলে চিন্তা করেন, একটা দেশ যখন কেউ চালায় তাহলে তার কত জ্ঞান বুদ্ধি থাকা দরকার। একটা জোকার আইসা ইউক্রেন চালাইলো এবং হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্টকে তুলাধুনা করলো। মানে আমি এই মানবো না, সেই মানবো না, এই করবো না, সেই করবো না। আরে ভাই, তুমি কার সাথে খেলতে গেছো? এটা হচ্ছে প্রেসিডেন্ট পুতিন, যাকে বলা হয় লৌহ মানব। লৌহ মানব বুঝেন? লৌহ মানব হচ্ছে লোহার মানব, লোহা লোহা দিয়ে তৈরি, ওনাকে বোঝানো হয় আর কি, শক্তিশালী বোঝানো হয়। তো সারা বিশ্বে যদি ক্ষমতাশালী, সবচেয়ে ক্ষমতাশালী একটা প্রেসিডেন্ট থাকে, সেটা কি? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতাধর, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, রাশিয়ান প্রেসিডেন্ট কতদিন থেকে ক্ষমতায় আছে? ২৪ বছর থেকে ক্ষমতায় আছে, ২৪ বছর। তো আপনি একটা জোকার প্রেসিডেন্ট হয়ে তার সঙ্গে লাগতে গেলেন, তার সঙ্গে লাগিয়ে কি করলেন? নিজের দেশকে ক্ষত বিক্ষত করলেন, নিজের দেশের লাখ লাখ জনতা হারাইলেন, নিজের দেশের লাখ লাখ জনতাকে বাইরের দেশে পাঠাইলেন থাকার জন্য, খাওয়ার জন্য। তো কী লাভটা হলো আপনার যুদ্ধ লাগিয়ে? জিতলো কে? শেষ পর্যন্ত জিতলো প্রেসিডেন্ট পুতিনই। এখন তো আসছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট। আমেরিকান প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট যা চায় সেটাই মানতেছে। তাহলে আপনার লাভ কী হলো? আপনি যে এত দেশটাকে ক্ষতবিক্ষত করলেন, দেশের ক্ষতি করলেন, দেশের জনসংখ্যাকে মারলেন, মাইরে আপনার লাভ কী হলো? আপনি কি পারলেন রাশিয়ার হাত থেকে দেশটাকে বাঁচাইতে? পারেন নাই। এখন কি আছে? এখন কি অবস্থা, কি দাঁড়াইছে? অবস্থা দাঁড়াইছে এটাই, যে হচ্ছে প্রেসিডেন্ট পুতিন যা চাইবেন, মানে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন যা চাইবেন, ইউক্রেনকে তাই মানতে হবে, 100% মানতে হবে। আপনি পারবেন না তো তার সঙ্গে, কারণ পুতিন হচ্ছে পাক্কা খেলোয়াড়। তো আপনি সেই খেলোয়াড়ের সঙ্গে লাগতে গেলেন একটা জোকার হয়ে। মানে আপনার কোনো রাজনীতি বিষয়ে আইডিয়াই নাই, অথচ আপনি বললেন আমি এই মানবো না, আমি এই সই করবো, আমি এই করবো, সেই করবো, এই সেই হাবিজাবি বুঝাই টুজাই দেশটাকে ক্ষত বিক্ষত করে শেষ করে ফেলালেন। মানে জোকার জোকারিতেই শেষ হলো। আর জিতলো শেষ পর্যন্ত পুতিনেই। ইউক্রেনের এত দুর্দশা একটা মানুষের জন্য, কার জন্য? শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জন্য। ভাই, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? আমি ছোট মানুষ হয়ে একটা জিনিস বুঝি, যে আপনার বাসার পাশে মানে প্রতিবেশী যারা আছে তাকে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? কখনোই চেঞ্জ করতে পারবেন না। আপনি প্রতিবেশীকে পাশ কাটিয়ে আপনি কি করেন? আপনার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যে আছে, হাজার হাজার কিলোমিটার দূরের প্রতিবেশীকে আপনি কাছে টানতে চান, আর আপনার বাসার পাশে যে প্রতিবেশী আছে সেটাকে আপনি দূরে ঠেলাই দেন। এটা তো ভাই বোকামি, এটা জোকারি, আসলে এটা জোকারি। ঠিক আছে? কারণ আপনি কার কাছে গেলেন? আপনি গেলেন রাশিয়াকে পাশ কাটিয়ে আপনি যাচ্ছেন যুক্তরাজ্যের কাছে। ওর কাছে গিয়ে কি বলতেছেন? আমাকে সেভ করুন। আপনি যাচ্ছেন আমেরিকার কাছে, আপনি যাচ্ছেন পোল্যান্ডের কাছে, আপনি যাচ্ছেন কার কাছে? ফ্রান্সের কাছে, আপনি যাচ্ছেন জার্মানির কাছে। আরে ভাই, আপনার এইটুকু বোঝা উচিত যে আপনার পাশে রাশিয়া আছে, বিশ্ব শক্তি, বিশ্ব পরাশক্তি, এবং সে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা দেশ। তাকে পাশ কাটিয়ে আপনি মনে করলেন যে পুতিন হচ্ছে নর্মাল খেলোয়াড়। আরে ভাই, পুতিন তো পাক্কা খেলোয়াড়। আপনি তার সঙ্গে খেলতে গেলেন, খেলতে গিয়া সব হারাইলেন। আমও গেল সালাও গেল। বাংলা একটা কথা আছে না, যে আমও গেল সালাও গেল, সেই অবস্থা। আপনাকে উপরে তুলতে গিয়া বাকিগুলান কি করলো? মই দিয়া নিচে নামাই দিল। মই, এখন মইও নাই, আপনি নামবেন কেমনে? আপনি চড়ে আসেন পাহাড়ে, কিন্তু নামবেন কেমনে? মই তো লাগবে, বা হচ্ছে কোনো একটা তো অপশন লাগবে যেটা দিয়ে আপনি নামতে পারবেন, সেটাই এখন নাই। এই জোকার কবে যে বুঝবো? জোকার এখনও ঠান্ডা হয় না। জোকার এখনও এর পেছনে দৌড়ায়, ওর পেছনে দৌড়ায়, এর পেছনে দৌড়ায়। এগুলো না দৌড়ে সে যদি রাশিয়ান প্রেসিডেন্টের কাছে গিয়ে পরামর্শ চাইতো, বা হচ্ছে কী করলে কী হইতো, বা হচ্ছে মানতো রাশিয়ান প্রেসিডেন্ট কী চায় সেটা মানতো, তাহলে এত বড় কিছু হইতো না। প্রথমে কিন্তু পুতিন দেশটাকে কি একবারে ধ্বংস করতে চায় নাই, বা দেশটাকে দখল করতে চায় নাই, কিন্তু তার ব্যবহারের কারণে আজকে এই খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তো ভাই, আমার কথা কোনটা? আমার কথা হচ্ছে, আপনি প্রতিবেশী কখনো পাল্টাইতে যাবেন না। প্রতিবেশী থাকবে, তার সঙ্গে চেষ্টা করবেন একটু ছাদ দিয়ে হলেও চলতে, কারণ সে বৃহৎ প্রতিবেশী, সে ছোট প্রতিবেশী না। তো জোকারের এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, মানে বাংলাদেশের একটা শিক্ষা নেওয়া দরকার, যে কার সঙ্গে সম্পর্ক করবে, কার সঙ্গে সম্পর্ক করবে না। আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত চাই না। এই যুদ্ধের কারণে আমাদের পণ্যমূল্য কী হারে বাড়ছে, সারা বিশ্বে বাড়ছে, এটা আমরা সবাই জানি। তো আমাদেরও যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে যেন আমাদের যারা আছে সরকার, তারাও যেন মানে সব কিছু যেন আলোচনার ভিত্তিতে করে। আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ খুবই কঠিন একটা বিষয়। মানুষ মরবে কিন্তু কোনো কিছু অর্জন হবে না। এই মরবে, এই মরবে, এই মরবে, সেই মরবে, কিন্তু কোনো লাভ নাই, কোনো অর্জন নাই। তো আমরা চাই যুদ্ধ যেন সারা পৃথিবীর কোথাও না লাগে, আমরা যেন সবাই, সারা বিশ্বের মানুষ সুখে শান্তিতে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ।